হ্যালো ফ্রেন্ডস, আমি সুমির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সুস্বাদু আর হেলদি একটা ওড়িয়া ট্র্যাডিশনাল রেসিপি সান্তুরা। ওড়িশার অলমোস্ট প্রত্যেকটা ঘরেই এই সন্তুরাটা প্রত্যেক দিন হয়ে থাকে। এটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি পেঁপে, বেগুন, ফ্রেঞ্চ বিনস, আপনারা এর বদলে বরবটিও নিতে পারেন, কুমড়ো, টমেটো, ঝিঙে, কাঁচকলা, গাজর, পেঁয়াজ আর পটল। এবার আমি এই সব সবজিগুলোকে এরকম ছোট ছোট করে কেটে নিলাম। সন্তুরা বানানোর জন্য সব সবজিগুলোকে এরকম ছোট ছোট করে কাটা হয়। এখানে আমি পেঁপেটার থেকে এক টুকরো নিয়েছি আর কাঁচকলাটার থেকে অর্ধেক নিয়েছি। এবারে আসুন আমরা মশলাটা বানিয়ে নিই। এটা বানানোর জন্য একটা প্যানের মধ্যে আমি নিয়ে নিলাম দুটো শুকনো লঙ্কা। এবারে শুকনো লঙ্কাগুলোকে লো ফ্লেমে মুচমুচে হওয়া পর্যন্ত ভেজে নিলাম। দিয়ে দিলাম 2 টিস্পুন গোটা জিরে। জিরেগুলোকেও মুচমুচে হওয়া পর্যন্ত আর একটা সুন্দর সুগন্ধ আসা পর্যন্ত ভেজে নিলাম। এবারে এগুলোকে একটা গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে ঠান্ডা করে এগুলোর এরকম একটা ফাইন পাউডার বানিয়ে নিলাম। এবারে একটা প্যানের মধ্যে আমি গরম করে নিলাম 2 টিস্পুন সরষের তেল। এই সন্তুরার রেসিপিটা খুবই সহজ আর এটাতে তেল মশলার পরিমাণ খুবই অল্প থাকে। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে লো ফ্লেমে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে দিয়ে দিলাম হাফ টিস্পুন পাঁচ ফোড়ন। এখানের পাঁচ ফোড়নে রাঁধুনি বা চন্দনির বদলে সর্ষে থাকে। এবারে পাঁচ ফোড়নটাকেও আমি লো ফ্লেমে কয়েক সেকেন্ড ভেজে নিলাম। দিয়ে দিলাম এরকম ছোট ছোট করে কাটা মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে লো টু মিডিয়াম ফ্লেমে ট্রান্সলুসেন্ট হওয়া পর্যন্ত ভেজে নিলাম। ওড়িশার প্রত্যেকটা ঘরে ভেজ বা নন ভেজ যে কোনো তরকারি হোক, তার সাথে এই সন্তুরাটা প্রায় প্রত্যেক দিনই হয়ে থাকে। দেখুন পেঁয়াজগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো। টমেটোগুলোকে লো টু মিডিয়াম ফ্লেমে 1 মিনিটের মতো ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম এরকম ছোট ছোট করে কাটা একটা ছোট টুকরো পেঁপে। আর দিয়ে দিলাম একটা ছোট গাজর আর 7টা ফ্রেঞ্চ বিনস। এই রেসিপিটার জন্য আপনারা সব সবজিগুলোকে এরকম ছোট ছোট করে কেটে নেবেন। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে আপনারা নিশ্চয়ই লাইক করবেন। আপনাদের লাইক আমাকে মোটিভেট করে আরো বেশি ভিডিও বানানোর জন্য। এবারে হাই ফ্লেমে এগুলোকে আমি 1 মিনিটের মতো ভেজে নিলাম। এবারে দিয়ে দিলাম কেটে রাখা একটা বেগুন আর 3টে পটল। আপনারা এটাতে একটা ছোট টুকরো লাউ বা চাল কুমড়োও দিতে পারেন। এবারে এগুলোকে আমি 1 মিনিট হাই ফ্লেমে ভেজে নিলাম। প্রত্যেকদিন আমাদের সবজি খাওয়া উচিত, তাই আপনারা বাড়িতে বিভিন্ন রকম সবজি দিয়ে এইভাবে সন্তুরা বানিয়ে নিতে পারেন। এর রেসিপিটা যেরকম সহজ, খেতেও এটা খুব সুন্দর হয়। এবারে দিয়ে দিলাম একটা ঝিঙে আর এক টুকরো কুমড়ো। কুমড়ো আর ঝিঙেটা সব থেকে বেশি জল রিলিজ করে বলে এগুলোকে আমি শেষে দিলাম। এগুলোকেও আমি হাই ফ্লেমে 1 মিনিটের মতো ভেজে নিয়ে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর হাফ টিস্পুন হলুদ। ডায়াবেটিক পার্সনসদের জন্য এই সন্তুরা খাওয়াটা খুবই ভালো, কারণ এটাতে যেরকম সব সবজি থাকে সেরকম এটাতে তেল মশলার পরিমাণও খুব কম থাকে। এখানে সব সবজিগুলোই জল রিলিজ করবে, তাই প্রথমে আমি জল না দিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে এটাকে কিছুক্ষণ সেদ্ধ করে নিচ্ছি। দেখুন সবজিগুলো জল দিয়ে এটা অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনটি নিশ্চয়ই প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন ঠিক আপনার কাছে পৌঁছে যাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপের মতো জল। ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম তৈরি করে রাখা ভাজা মশলাটা। ওড়িশার প্রায় প্রত্যেকটা ঘরেই ভেজ বা নন ভেজ যে কোনো তরকারি হয়ে থাকুক না কেন, তার সাথে এই সন্তুরাটা হয়েই থাকে। মশলাটাকে ভালোভাবে মিশিয়ে দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে কুক করে নিচ্ছি যতক্ষণ না সব সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হচ্ছে। দেখুন সব সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর মাঝখানে বেশ কয়েকবার আমি এটাকে নাড়াচাড়া করে দিয়েছিলাম। সব সবজিগুলোকে আপনারা এইভাবে অল্প অল্প করে ম্যাশ করে দেবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ টিস্পুন গুড়ের পাউডার, আপনারা চিনিও দিতে পারেন।
গুড়টাকেও আমি সন্তুরাটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। দেখুন এই সন্তুরার কনসিস্টেন্সিটা ঠিক এরকম থাকবে। এটা খুব বেশি ঝোলা ঝোলা হবে না, আবার খুব ড্রাইও হবে না। দেখুন খুব সুস্বাদু আর হেলদি ওড়িশার একটা ট্র্যাডিশনাল ডিশ সন্তুরা রেডি হয়ে গেল। এটা গরম ভাতের সাথে খেতে যেরকম ভালো লাগে, সেরকম রুটির সাথে খেতেও খুব ভালো লাগে। আপনারা নিশ্চয়ই বাড়িতে এইভাবে একবার সন্তুরা বানিয়ে দেখবেন, এটা খেতে খুব সুস্বাদু হয়। সবাই খুব ভালো থাকবেন। আবার আপনাদের সাথে আমার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। টেক কেয়ার।